দুপুরের পরপরই গণভবনের নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। মূল গেট ছাড়াও আশপাশের দেয়াল ভেঙে ও টপকে চলে যায় নারী পুরুষ সবাই। হাজার হাজার মানুষের ভিড়ে নিরাপত্তা দূরে থাক, প্রধানমন্ত্রীর বাসভবন চেনা দেয়। এ সময় গণভবনের মালামাল লুট করে নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। কেউ অসৎ উদ্দেশ্যে, কেউ বা ক্ষোভ ঝাড়েন মালামাল নিয়ে। সহকর্মী রাসেল আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার মিছিলের শুরু দেখা গেলেও শেষ খুঁজে পাওয়া যায়নি। এত বড় জমায়েত এর আগে দেশের ইতিহাসে বিরল। মিছিলটি তেজগাঁও আগারগাঁও হয়ে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দিকে যায়। বেলা ৩টার দিকে বাঁধ ভেঙে যায় জনসমুদ্রের। গণভবনের মূল গেটের নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। ভেঙে ফেলা হয় সীমানা প্রাচীর, কেউ কেউ দেয়াল টপকে কাঁটাতার পেরিয়েও ভেতরে প্রবেশ করে। এ সময় নৈতিকতা ভুলে গণভবনের মালামাল লুটপাট করে নিয়ে যান অনেকেই। চেয়ার, টেবিল, খাট, সোফা, বিছানা, শাড়ি, এমনকি এসি যেভাবে পারেন তাই নিয়ে যান। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির বাসভবন দূরে থাক, লুটপাটের এমন চিত্র কোথাও দেখা যায়নি এর আগে। আমরা সামনে অগ্রসর হই, তখন আমরা সেলিউট জানাই এবং সেলিউট জানার পরে পরবর্তীতেই দেখি যে আমরা গণভবনে সবাই ঢুকে গেছে। শেখ হাসিনার শাড়িরা, শেখ হাসিনার শাড়ি ভাই, শেখ হাসিনার শাড়ি গণভবন থেকে ভাই, গণভবন থেকে। বিক্ষুব্ধ জনতা এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। আগুন দেয়া হয় গাড়িসহ গণভবনের বেশ কিছু স্থাপনায়। গণভবনে বিক্ষুব্ধ জনতার ভিড় তখন আশপাশের এলাকা ছাড়িয়ে যায়। উল্লাস করে বিজয়ের স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।